হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেবের মুখে আমরা তার সংক্ষিপ্ত সাক্ষাৎ এখন গ্রহণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনি আপনার ঘটনাগুলো বলতে থাকেন। স্বৈরাচার সে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা, যিনি খুনি হাসিনা এবং বর্বর সরকার, হায়ানা সরকার তৎকালীন 5 তারিখে যে নির্যাতন তারা বহুদিন দিয়ে করে আসছে। যেভাবে আমি আন্দোলন ছিলাম, আমি আন্দোলন 2 আঙ্গুলে 2 হাতে আমি আঘাত পেয়েছি। আমার এক বন্ধু সে তার নাম মোহাম্মদ হোসেন, উনি আমাকে আমার বিছনাতে রাস্তাতে উঠে নিয়ে চিকিৎসা করছেন। উনি আরও কতগুলি লোক পড়িয়ে যাওয়ার পর যেভাবে গুলি করছে, চতুর্দিকে হেলিকপ্টার দিয়ে আমার সাথী আর 2-3 শহীদ হয়েছে। ওইখানে আমি মিরপুর থেকে এলাকা থেকে সবাই আমাকে উঠাই নিয়ে আসে। স্বৈরাচারীর দোসর যারা আছে ভারতে আশ্রয় দিয়েছে, এখন শেখ হাসিনা বলছে আমি পালাই নাই। আমি শেখ মুজিব মেয়ে কখনো পলাইতে পারে নাই, উনি পলাই নাই। উনি কী করছেন, উনি বাইকে গেছেন জনগণকে হত্যা করিয়া, পুলিশ বাহিনী, রেড বাহিনী দিয়ে এবং হেলিকপ্টার দিয়ে। আমি প্রায় 70 বছর বয়সে আমি এরকম দেশের মধ্যে এইবার যুদ্ধ মতন দেখি না, জনগণের সাথে যুদ্ধ করতে দেখি নাই। দেশের প্রধান যে জনগণ, সাধারণ জনগণ, শিশু, বাচ্চা, ছাত্র জনতা, ছাত্রী, তাদের উপর যেভাবে জুলুম করেছে হেলিকপ্টার দিয়ে, তারা যে গুলি বর্ষণ করেছে, বৃষ্টির মতন করছে, হাজার হাজার লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে। কিন্তু আমিও আহত হয়েছি। এদের কিছু দোসর আছে এখন মিথ্যা সাংবাদিক সাইবুল বলে, একজন আছে জাফর, সে সিঙ্গাপুর চলে গেছে, মিথ্যা অপবাদ দিয়ে ভেঙে চলেছে। সে আওয়ামী লীগের দোসর, তৎকালীন আওয়ামী লীগের সাথে কাজ করে। এবং সাইবুল স্বৈরাচারী সরকারের এমপি, গাজীপুর থানার এমপি এবং তার এমপির তাজউদ্দিন এক ভাগিনা, তার সাথে সে কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা অপবাদ ছড়ায় এবং হুমকি দিচ্ছে তাদেরকে। স্বাধীনতার বিরুদ্ধে যারা, তাদেরকে দেখে দিবে এবং আইসে পড়বে, এমনও হুমকি দেয় আওয়ামী লীগের তারা নাকি আসবে, রেডি হইতেছে, তৈরি হয়ে যাও, সময় কম। এই স্বৈরাচারীদেরকে বিচার আমরা আইনের আশ্রয় নিচ্ছি। এই জনগণ অফুরন্তভাবে নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে মনোনীত প্রাণী সর্বদলীয় বিএনপি, সর্বস্তরের পার্টি, সর্বদলের লোক, ছাত্র জনতা সবাই ডক্টর ইউনূস সাহেবকে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার দায়িত্ব দিয়েছেন। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস প্রাণ খুলে জান দিয়ে প্রাণ ওনার কমিটিকে নিয়ে, সদস্যদের নিয়ে দেশের যেই জায়গার সৈন্য ছিল, যেই জায়গায় ব্যাংক লুট করেছে, ব্যাংকের টাকা নাই, বিদ্যুৎ গুনে গুনে যাইতো, ডক্টর ইউনূস আল্লাহর রহমতে তাদের চেষ্টা, জনগণের দোয়াতে উনি দায়িত্ব পালন করছে। বিদ্যুৎ এখন সুষ্ঠুভাবে আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, মোটামুটি সব দিকে আছে। কিন্তু ওনাকে এই তত্ত্বাবধায়ক সরকারকে নতুন স্বাধীনকে এবং নষ্ট করার জন্যে, বিভ্রান্তি করার জন্যে, মালায়ন করার জন্যে, অপবাদ দেওয়ার জন্যে ভারতের একটা দল, আওয়ামী সরকার, সাবেক স্বৈরাচারী দরকার দলবদ্ধভাবে তারা ভারতে গেছেন। আমাদের কিছু সংখ্যক লোক আছে, তারা টাকার বিনিময়ে তাকে বিদেশে পাঠানো সহযোগিতা করছে, এগিয়ে গেছে। ওইখানে গিয়ে মিথ্যা প্রচার, হাজার হাজার কোটি টাকা ভারতের মিডিয়াকে দিয়ে এই মিথ্যা অপচয় করছে। আমার দেশে একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধর উপরে আঘাত দেওয়া হয় নাই। আগে হয়তো হাসিনা সরকার আমলে, এখন একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরে এই নিরপরাধ স্বাধীনভাবে আছে, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে করছে। এবং আমেরিকার একজন গোয়েন্দা সংস্থার তুলসী উনি যে মিথ্যা প্রচার ভারতের মাধ্যমে, মোদী সরকারের মাধ্যমে, মোদী সরকার মনে করছিল আবার স্বাধীন হবে, 71 সালে মুক্তিযুদ্ধের মতো আরেকটা দল গঠন করবে। কখনো হইতে পারে না। বাংলাদেশে আপামর জনসাধারণ, ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হাই স্কুলে, কলেজের সর্বস্তরের মানুষ
প্রাণ খুলে দেশকে যেইভাবে ভালোবাসে আমি জীবনে দেখি না। এই যে আপনার যে আঙ্গুল ভেঙেছে একটু আমার দেখান। একটা আঙ্গুলে এখানে ভেঙেছে, আঙ্গুলে আমার ঘাড়ও 2 হাতে আঙ্গুলে আমার ঘাড়ের মধ্যে আঘাত। আমি অসুস্থ হয়েছিলাম অনেক দিন এইভাবে আছেন। আপনি এখন ন্যায় বিচার চাচ্ছেন হ্যাঁ, অন্তর্বর্তী বিচার সরকার চাই প্রধানের কাছে। এবং স্বৈরাচারী দোষরদের হাত থেকে জনগণকে রেহাই দেওয়া, স্বৈরাচারী ব্যক্তিদের বিচার চাই, তাকে আচ্ছা। রেহাই না দিয়ে এখনো গোপনভাবে আছে যারা, তারা লুকিয়ে আছে, গোয়েন্দাগিরি করতেছে, রিপোর্ট নেয় আমাদের মধ্যে। শেষ এদিকে করেন। ধরার জন্য এই সরকারের প্রতি আমি তদন্ত করে ধরার জন্য স্বৈরাচারী আওয়ামী লীগ ধরা ন্যায় বিচার নেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেশবাসী সবাইকে সতর্ক এবং তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ, সাংবাদিককে ধন্যবাদ, জনগণ সুস্থ ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।